عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان বুখারী শরীফের হাদিস আম্মা জান আয়েশা থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা শবে কদর তালাশ করো রমজানের শেষ 10 দিনের বেজুর রাতে রমজানের শেষ 10 দিনের বেজুর রাতে তোমরা শবে কদর তালাশ করো তাহলে শবে কদরটা জুর রাতে না বেজুর রাতে বেজুর إن حديث بنيت عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليخبرنا بليلة القدر فتلاحى رجلان من المسلمين فقال خرجت ليخبركم بليلة القدر فتلاحى فلان وفلان فرفعت وعسى أن يكون خيرا لكم النبي صلى الله عليه وسلم বলেন হে দুনিয়ার মানুষ আমি শবে কদর সম্পর্কে তোমাদেরকে আমি সংবাদ দেওয়ার অবস্থায় ছিলাম আমি রাত্রিবেলা বের হয়েছিলাম তোমাদেরকে শবে কদরের সন্ধান দেওয়ার জন্য এমন অবস্থায় দুইজন মানুষ মারামারি ঝগড়া বিবাদ করেছিল ফারুবিয়াত আল্লাহ তাআলা শবে কদরের তারিখকে আমার সাথে ভুলাইয়া দিলেন আমি আর শবে কদরের তারিখটা ভুলিয়া গেলাম কোন রাত্রিতে 23 তারিখ না 25 তারিখ না 27 না 29 কোন রাত্রে শবে কদর পাওয়া যায় ফারুবিয়াত এই তারিখটা উঠাইয়া নেওয়া হইল বিশ্বনবী বলেন ওয়াসা ইয়াকুনা খাইরাল লাকুম তোমাদের জন্য সবচেয়ে ভালো হইল এই শবে কদরের তারিখটা লুকাইয়া রাখা এখন যদি কেউ জানে 27 তারিখ শবে কদর 23 তারিখ শবে কদর 25 তারিখ শবে কদর তাহলে পুরা রমজান মানুষ গাফলতি করবে গাফলতি করার পরে বলবে শবে কদরের রাত্রিতে আমরা ইবাদত করিয়া কি হইব জান্নাতি হইব এই কারণে শবে কদরের তারিখটা গোপন রয়ে গেছে বিশ্বনবী বলেন বালতামিসুহা ফিল তাসিআতি ওয়াস সাবিআতি ওয়াল খামিসাতি বিশ্বনবী বলেন তোমরা শবে কদরের রাতটা তোমরা বেজুর রাতের মধ্যে 7, 9, 5 অর্থাৎ 20 রমজানের পরে 7 নম্বর রাত অথবা 5 নম্বর রাত অথবা 9 নম্বর রাত এর দ্বারা বোঝা যায় শবে কদর তোমরা তালাশ করো 25 রমজান অথবা 27 রমজান অথবা 29 রমজান তোমরা শবে কদর তালাশ করো